ফিরহাদ হাকিম তিনি আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে গেলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে ফিরহাদ হাকিমকে নিয়ে গেলেন সন্দীপন সাহা। বিরোধী দলনেতার ঘরে গেলেন ফিরহাদ হাকিম। ডেপুটি লিডারের সঙ্গে এলওপির ঘরে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ববি। বিদ্রোহী বিধায়কদের সঙ্গে বিধানসভায় পৌঁছলেন ফিরহাদ হাকিম। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন? ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন ফিরহাদ হাকিম, তিনি আজকে বেরিয়ে যাচ্ছেন বৈঠক করে। ফিরহাদ হাকিম, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। No comments. No comments, please. No comments, please. ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন থেকে বেরিয়ে তাপস রায়ের সঙ্গে কথা বললেন। অর্থাৎ দিল্লিতে যেখানে ভাঙন স্পষ্ট, সেখানে এখানেও ভাঙন ক্রমশ চওড়া হচ্ছে। দিল্লিতে যেটা সর্বশেষ সিদ্ধান্ত জানা যাচ্ছে, শর্মিলা সরকার এমপি যেটা আমাদের সঙ্গে কথোপকথনে জানালেন যে ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাদের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিপ্লব দেব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভূপেন্দ্র যাদবের বাসভবনে বেলা 12টা থেকে 2 ঘন্টার প্রায় বৈঠক হয় এবং সেই বৈঠকে তৃণমূলের 20 জন এমপি সেখানে উপস্থিত ছিলেন। সেখানে যেমন কাকলি ঘোষ দস্তিদার ছিলেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় ছিলেন, খলিলুর রহমান ছিলেন, শতাব্দী রায় ছিলেন, দেব ছিলেন এবং আরও অনেকে ছিলেন। এরকম 20 জন এমপি সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে প্রায় 2 ঘন্টার বৈঠক হয় এবং সেই বৈঠকের পর যেটা সিদ্ধান্ত হয় যে তৃণমূলের যারা এমপি তারা যেভাবে রাজ্য চলছে তাতে তারা প্রত্যেকে অসন্তুষ্ট, বিশেষত দুর্নীতির কারণে তারা অসন্তুষ্ট। বারবার বলেও তারা সেটা সুরাহা পাননি এবং এই অবস্থায় তারা একটা আলাদা ব্লক তৈরি, বিধানসভায় যেভাবে একদম 80 জন বিধায়কের মধ্যে 60 জন বিধায়ক আলাদা একদম সরাসরি আলাদা হয়ে একটা নতুন ব্লক তৈরি করেছেন। তাদের তরফ থেকেই বিরোধী দলনেতা তৈরি হয়েছে, তাদের তরফ থেকেই 4 জন ডেপুটি লিডার তৈরি হচ্ছে এবং যেমন চিফ হুইপ তৈরি হয়েছে, তেমনি সেখানেও চিফ হুইপ করা হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে। অর্থাৎ বারাসাতের এমপি কাকলি ঘোষ দস্তিদারকে চিফ হুইপ করা হয়েছে এবং তারা চিঠি লিখে এই 20 জন সেই চিঠিতে স্বাক্ষর করেছেন, সেই চিঠি জমা দেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে ভাঙন একদম দিল্লিতে স্পষ্ট। ভাঙন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, সংসদীয় দলও আর নেই। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে উপস্থিত, সেখানেও তার হাত থেকে হাতছাড়া হয়ে গেল দিল্লির সংসদীয় দল। আর আরও তাৎপর্যপূর্ণভাবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি রাজ্য বিধানসভার বাইরে, সেখানে ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের পরম আস্থাভাজন, তিনি পর্যন্ত প্রায় 1 ঘন্টার বেশি বৈঠক করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ বিদ্রোহী বিধায়কদের সঙ্গে। No comments. No comments, please. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।